2026 সালে ফেসবুক আপডেট আসার পরে ফেসবুক পেজে লং ভিডিও এখন আগের নিয়মে কিন্তু আপলোড করা যায় না, এবং লং ভিডিও আপলোড করার সময় কিছু পরিবর্তন আনছে ফেসবুক। সেই অনুযায়ী কিন্তু আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। এখন তো আজকে আমি আপনাদের দেখাবো লং ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপনারা আপলোড করবেন। আর এই সঠিক নিয়মে যদি আপনি লং ভিডিও আপলোড করেন 100% আপনার ভিডিও ভাইরাল হবে। ফেসবুক পেজে কিভাবে আপনারা লং ভিডিও আপলোড করবেন আজকে আমি আপনাদের দেখাবো। কিভাবে ফেসবুক পেজে আপনারা সেই লং ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিও ভাইরাল করবেন। আমি আছি আপনাদের সাথে আশরাফুল। আর আমার চ্যানেলে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার মনিটর স্ক্রিনে চলে যাই। আমি আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে আসার পরে আমার যে লং ভিডিওটা আছে আমি কিভাবে আপলোড করে আপনারা দেখতে থাকুন। আপনারা কি করবেন, এই ক্রিয়েট পোস্ট যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার লং ভিডিও আপলোড করার অপশন। আমি এখন কি করব, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা কি করবেন, অ্যাড ভিডিও যে অপশনটা আছে অ্যাড ভিডিও অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডেস্কটপ যে অপশনটা আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফাইল কোথায় রাখছেন সেইখানে যাবেন। আমি এখানে ফাইল রাখছি, তো আমি এখান থেকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমি আপলোড করব। ঠিক আছে, তো আমি এটা এখান থেকে ওপেনে ক্লিক করলে কিন্তু আমার এই ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, আমার এই ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। এখন আপনারা কি করবেন, এই ডেসক্রিপশন যে অপশনটা আছে এই অপশনে আপনারা ডেসক্রিপশন দিবেন, মানে শর্ট ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, কারণ এইখানে যদি আপনি শর্ট ডেসক্রিপশন দেন তাহলে আপনার ভিডিওটা রিচ হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনার চান্স থাকে বেশি। আগে এখানে দুইটা অপশন ছিল, একটা টাইটেল ছিল একটা ডেসক্রিপশন ছিল, এখন কিন্তু একটা অপশন। এটাই আপডেট আনছে ফেসবুক। আমার এই লং ভিডিওর জন্য আমি কিন্তু আগে থেকে ডেসক্রিপশন লিখে রাখছি এবং আমি নোট করে রাখছি। ঠিক আছে, তো আমি সেই নোটপ্যাড থেকে এখানে কপি করে এনে পেস্ট করব। তো আমি এখান থেকে সরাসরি চলে যাবো আমার নোটপ্যাডে। আমি এখান থেকে নোট যেটা করছি আমি এখান থেকে কপি করব, জাস্ট এতটুকু আমি কপি করলাম। ওকে, আমি এখানে পেস্ট করব। ঠিক আছে, আমার কিন্তু ডেসক্রিপশনের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমি এখানে দিলাম। আমি এখন কি করবো, এখান থেকে একটা ইন্টারফেস করে নিচে অপশনে চলে যাব। এখন আমি কি করব, এখানে হচ্ছে কিছু শর্টস ট্যাগস দিব। ঠিক আছে, এখানে এই শর্ট ট্যাগস দেওয়ার কারণটা হচ্ছে মানুষের কাছে রিচ করবে এবং আপনি যখন সার্চ করবেন দ্রুত আপনার ভিডিওটা সামনে চলে আসবে, মানে সার্চ র্যাঙ্কিং এ আপনার ভিডিওটা চলে আসবে। এই জন্য আমার এখানে শর্টস ট্যাগ দেওয়া। আমি এই শর্ট ট্যাগস গুলো নোট করে রাখছি। আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাড থেকে আমি একটু নিচে যাব। নিচে গেলে এখানে দেখুন আমার যে শর্ট ট্যাগ গুলো আছে সেটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে এখানে আমি পেস্ট করব। ঠিক আছে, দেখুন আমার কিন্তু ডেসক্রিপশনটা দেওয়া শেষ। ঠিক আছে, এখন আমি একটু স্ক্রল করে নিচে চলে যাব। এইখানে যে থাম্বনেল যে অপশনটা আছে এই থাম্বনেল অপশনে আপনারা কিন্তু এই ভিডিওর থাম্বনেলও কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, আমি যেহেতু থাম্বনেল আগে থেকে মেক করে রাখছি সেক্ষেত্রে আমি এই ভিডিওর থাম্বনেল দেবো না। আমি যে থাম্বনেলটা মেক করে রাখছি আমি এই থাম্বনেলটা এখানে আপলোড করব। ঠিক আছে, তো এখান থেকে আমি আপলোড ইমেজে চলে যাব। আপলোড ইমেজে আসার পরে এখান থেকে আপলোড আবার ইমেজে চলে যাব। ঠিক আছে, তো আমার এই থাম্বনেলটা এখানে দিব। ঠিক আছে, তো আমি এখানে সিলেকশন করলাম, এখান থেকে ওপেন করলাম। ঠিক আছে, আমার কিন্তু থাম্বনেলটা অলরেডি হয়ে গেল। ঠিক আছে, তো এখন আপনারা কি করবেন, নিচের অপশনে চলে যাবেন। নিচের অপশনে কি আছে, ট্যাগ। আপনারা এই ট্যাগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ভিডিওতে যদি আপনারা ট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিং এ 1 নাম্বার থাকবে এবং আপনার ভিডিও যে কোনো মানুষ যদি আপনার সার্চ করে বা আপনার অডিয়েন্স যদি সার্চ করে সাথে সাথে আপনার ভিডিওটা সামনে আসবে বা সবার আগে আসবে। ঠিক আছে, সেই জন্য আপনাকে এখানে ট্যাগসটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আমি এখানে ট্যাগস গুলো ব্যবহার করব। সেক্ষেত্রে আমার ট্যাগস গুলো আগে থেকেই নোট করা আছে। আমি সেই নোটপ্যাড থেকে একটা একটা করে কপি করে এখানে আমি ট্যাগস গুলো দিব। আমি এখান থেকে চলে যাব হচ্ছে নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে দেখুন এই যে এখানে আমার যে কিওয়ার্ড গুলো আছে আমি এই কিওয়ার্ড গুলো এখানে কপি করে দেন এইখানে আমি পেস্ট করব। ঠিক আছে, একটা একটা করে পেস্ট করতে হয়। ফার্স্ট যে কিওয়ার্ডটা আছে আমি এই কিওয়ার্ডটা দিলাম। এখন আমি কি করব, সেকেন্ড কিওয়ার্ডটা দেব। ঠিক আছে, এখান থেকে আমি সেকেন্ড কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কপি করলাম। বাস, ওকে, আমি হচ্ছে এইটা এখন কপি করলাম। এরকম ভাবে আপনারা এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের আমি এখন কি করব হচ্ছে লাস্টের একটা কিওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা ইউজ করব। ঠিক আছে, তো আমার কিন্তু অলরেডি এখানে কিওয়ার্ডসটা দেওয়া শেষ। ঠিক আছে, আর একটা কথা, এখানে আপনার যে পেজের নাম সেই পেজের নামটা এখানে দিয়ে দিবেন। আপনার নামটা দিয়ে যদি সার্চ করে কেউ তাহলে সবার আগে কিন্তু আপনার পেজের নামটা চলে আসবে, তাছাড়া কিন্তু এরকম আসবে না। ঠিক আছে, আমি এখান থেকে আমার পেজের নামটা দিয়ে দিব।
সরি স্টেপ। ওকে, আমার কিন্তু পেজের নামটা এখানে দেওয়া শেষ। এখন আমার এই 100% আপলোড না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখানে একটা বিষয়, লং ভিডিও যখন আপলোড করবেন আপনাকে কিন্তু মাস্টলি এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা অপশন যে আছে, এই তিনটা অপশন আপনাকে 100% পূরণ করতে হবে। আপনি যদি এই তিনটা অপশন 100% পূরণ না করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভালো রিচ হবে না এবং ভাইরাল হওয়ার চান্সটা খুবই কমে যাবে। আর এটা যদি সঠিকভাবে আপনি পূরণ করেন এবং সঠিক নিয়মে যদি আপনি দেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। ওকে, আমার কিন্তু 100% ডান। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে চেক ইন অপশনটা আছে আপনার এখানে কি আছে, চেক ইন ফর কপিরাইট, ঠিক আছে, কন্টেন্ট। আপনার এইটা 100% না হওয়া পর্যন্ত আপনি কিন্তু কখনোই নেক্সট অপশনে ক্লিক করবেন না, এটা পাবলিশ করবেন না, কারণ এখানে আপনার কন্টেন্টটা চেকিং হচ্ছে আপনার এই কন্টেন্টের মধ্যে কোনো কপিরাইট আছে কিনা। ঠিক আছে, সেই পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। এখানে আপনার কি আসবে, এখানে আপনার পজ চিহ্ন আসবে। যদি আপনার এই কন্টেন্টটা কপিরাইট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই কন্টেন্টটা তখন ডিলিট করে দিবেন। ঠিক আছে, তখন আর আপনারা কি করবেন, এই কন্টেন্টটা আপলোড করবেন না। যদি এখানে সবুজ টিক আসে তাহলে আপনারা কি করবেন, এই কন্টেন্টটা আপলোড করবেন, তার মানে বুঝবেন যে আপনার এই কন্টেন্টে কোনো কপিরাইট নেই। ঠিক আছে, তো আমি সেই পর্যন্ত অপেক্ষা করি। দেখুন আমার কিন্তু এই চেক ইন কপিরাইট কন্টেন্ট যা আছে এখানে সবুজ টিক হচ্ছে, তার মানে এটা আমার কোনো কপিরাইট ইস্যু আসে নাই। এখন আমার এই কন্টেন্টটা মানে আপলোড করার উপযোগী। ঠিক আছে, তো এখন আমি কি করব, এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। এখন আপনারা কি করবেন, আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখন কি করবেন, এখান থেকে শেয়ার যে অপশনটা আছে শেয়ার অপশনে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু ভিডিও পোস্ট প্রসেসিং, মানে আমার ভিডিওটা প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, আমি এখন এখান থেকে ডান অপশনে ক্লিক করলে আমার এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কি করবো, এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দেবো। ওকে, আমি এখান থেকে মেবি লেটার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে। আমি একটু ওয়েট করলে কিন্তু আমার এই কন্টেন্টটা একদম পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এইভাবে সঠিক নিয়মে আপনাদের ফেসবুক পেজের কন্টেন্ট আপলোড করবেন লং ভিডিও। আমি কিন্তু দেখাইলাম লং ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপনারা আপলোড করবেন আপনার ফেসবুক পেজে। আপনারা যদি এই সঠিক নিয়মে আপনাদের ভিডিও আপলোড করেন তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিও ভালো রিচ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।